ভাই বসেন বসেন, সুস্বাদু ডিম, গরম গরম ডিম। এইরকম ডিম আর কোথাও পাবেন না। মজার ডিম খেতে চাইলে আমার কাছে বড্ড আসুন। খিদে পেয়ে গেল। ডিম, আশেপাশে সুস্বাদু কোনো ডিম। দোকান আছে আসেন খাওয়ার? ভাই, আসেন, বসে পড়েন বসে পড়েন। এই যে নিন আপনারটা। চলে আসেন ভাই, ডিম খেতে চাইলে চলে আসেন। এই যে ভাই আপনারটাও নিন। আরে মতলব না, এত লেখাপড়া করে শেষমেশ দেখি তো মতলব দোকান কি তোমার? জি চাচা, কেমন আছেন আপনি? আমি তো ভালোই আছি, কিন্তু তোমার এই অধপতন, শেষমেশ তুমি ডিমের দোকানি? হ্যাঁ চাচা, ডিম বিক্রি করছি, কিন্তু অধপতন কিভাবে? আমি তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। কিন্তু তোমার আব্বা তো তোমাকে ভার্সিটি থেকে পাশ করিয়ে আনলো, এত লেখাপড়া করে শেষমেশ। দেখুন চাচা, ডিম বিক্রি করছি তো কি হয়েছে? কোনো কর্মক্ষেত্রই ছোট করে দেখার কিছু নেই। আমরা ছোটবেলা থেকেই শিখি, ভালো লেখাপড়া করলে ভালো চাকরি হবে। কিন্তু চাকরি মানেই কি সব কিছু? সমাজের সবাইকে কি একই পেশায় যেতে হবে? আর শিক্ষা মানে কি শুধু চাকরি পাওয়ার সিঁড়ি? শিক্ষা তো আসলে আমাদের জীবনকে ভালোভাবে পরিচালনা করার জন্য, যে কোনো পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নেবার জন্য, আর সমাজের ভালো কাজ করার জন্য। আমি আমার লেখাপড়া দিয়ে শিখেছি কিভাবে মানুষের সাথে মিশতে হয়, কিভাবে ব্যবসা পরিচালনা করতে হয়, কিভাবে সততার সাথে কাজ করতে হয়। সেটা অবশ্য ঠিকই, কিন্তু দেখুন চাচা, আমি কারো কাছে হাত পাচ্ছি না, নিজের শ্রম দিয়ে খাচ্ছি। আর এই যে আপনি বললেন আমার লেখাপড়ার ফল কি এটাই? আমার মনে হয় শিক্ষার আসল ফল তখনই পাওয়া যায় যখন আমরা সেই জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের এবং সমাজের উপকার করতে পারি। সেটা যে কাজ করেই হোক না কেন, চাকরি একমাত্র পথ নয়। আত্মনির্ভরশীল হওয়া, নিজের পায়ে দাঁড়ানো এবং সৎ পথে উপার্জন করা, এটাই তো শিক্ষার আসল উদ্দেশ্য হওয়া উচিত, তাই না চাচা? সত্যি বলেছো বাবা, আমি ভুল ভেবেছিলাম। তোমার কথা শুনে আমার চোখ খুলে গেল। আসলেই কোনো কাজই ছোট নয়, আর শিক্ষা মানে শুধুই সার্টিফিকেট নয়, বরং সেই জ্ঞান যা দিয়ে মানুষ জীবনকে অর্থবহ করে তোলে। তুমি এগিয়ে যাও বাবা, তোমার মতো আত্মমর্যাদাশীল ছেলেরাই এই সমাজকে পাল্টাবে। এই নিন চাচা, আপনিও একটি ডিম খান। দাও দাও দাও।